উপস্থিত প্রিয়শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি পালা নিয়ে, যে পালাটির নাম ননদ ভাবি। আমার প্রতিপক্ষ বাংলাদেশের স্বনামধন্য গায়িকা জনাবা আকলিমা বেগম, তিনি ভাবির পালায়, আর আমি শেফালি সরকার ননদের পালায় গান করব। ননদ ভাবি এই সম্পর্কটা সব ধর্মেই আছে, সব শাস্ত্রে আছে। সামাজিকভাবে ভাবির ননদের প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য ভাবিরা পালন করে, সেই বিষয়ের উপর আজকে আকলিম বেগম আলোচনা করবে। আর ননদের যেই দাবি চাওয়া পাওয়া, যে বিষয় কথাবার্তা, উহা আমি শেফালি সরকার ভাবির কাছে চাইব বা বলবো, উহা আপনারা শুনে নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ননদের একটা আকাঙ্ক্ষামূলক গান নিয়ে আমি আমার ভাবির কাছে রাখতেছি। সবাইকে ধন্যবাদ। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। আমার বসন্ত নব যৌবনে, আমার বসন্ত নব যৌবনে প্রাণ ভরে কারে ডাকি, আর কতদিন একলা বলো থাকি। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। ওই যে কোকিল আমার মতো সাথী হারা নাকি, ওই যে কোকিল আমার মতো সাথী হারা নাকি। আমার শৈশবের মন নাই যাই এখন, আমার শৈশবের মন নাই যাই এখন, জানালাই মারে উকি, আর কতদিন একলা বলো থাকি। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। ফাল্গুনে যৌবনের আশা কেমনে বাঁধা রাখি, ফাল্গুনে যৌবনের আশা কেমনে বাঁধা রাখি। আইরে কুহু কুহু নাই ওহো ওহো, আইরে কুহু কুহু নাই ওহো ওহো করে আমার পান পাখি, আর কতদিন একলা বলো থাকি। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। আইরে আমি রদ্দিন বলে ভাবি তুমি বড় সুখী, আমি রদ্দিন বলে ভাবি তুমি বড় সুখী। আমার কাকু ভাই তোমারে ডাকে, আমার কাকু ভাই তোমারে ডাকে, আমি কৌকারে ডাকি, আর কতদিন একলা বলো থাকি। ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। তাই ভাবির কাছে আমার একটু জানতে ইচ্ছা, তুমি যে তোমার মা বাবাকে আপনজনকে পর কইরা আমাদের বাড়িতে আসলা, মানে আমার বাবা তোমার বাবা হইলো, আমার মা তোমার মা হইলো, আমার ভাই তোমার স্বামী হলো, আমার ভাই মানে ছোট ভাইয়েরা আমার, আমি তোমার বোনের মতো বা ননদ হইলাম। এখন আমাদের প্রতি, বিশেষ করে আমি যে তোমার ননদ, আমার প্রতি তোমার যে দায়িত্ব, যে কর্তব্য, উহা তুমি ঠিক মতো পালন করতেছো কিনা, বা ভাবির বড় ভাবি যে সংসারে হয় তার দায়িত্ব কর্তব্য কি, আমার জানার ইচ্ছা। বড় ভাবি হিসাবে তুমি এই বিষয়গুলো বললে আমার মতো যারা ননদ আছে তারা বুঝে নেবে কি। আর তোমার এইটুকু বোঝা উচিত যে এরকম একটা ননদ ঘরে থাকলে তার মনে কি চায়। কারণ বড় ভাই তো বাইরে বাইরে কাজ করে, তাই না? বোনের কি লাগবে, বোন কি চায়, এটা তো ভাই খেয়াল খুশি রাখে না, তাই না? এই বোনের যে দায়িত্বটা উহা পালন করে বড় ভাবি। তো ননদ হিসাবে আমি যে কি চাই, আমি কি কইতে চাই, আমার কি দরকার, এটা সবার আগে বোঝা দরকার তোমার। এটা কি তুমি বুঝনি?
যদি না বুঝা থাকো তাহলে তোমার করণটা কি? আমি যে ননদ, তুমি যে আমি যেটা চাইতেছি ওটা যদি না দাও তাহলে তোমার কি করা উচিত? ওই যে মাঝে মধ্যে যে ননদেরা ভাবি গো দইরা ফিটায়, কে লেগে ফিটায়? ওই যে জিনিস যে চাই না দিলে তো মারে, তাই না? কারণ সন্তান যখন মায়ের কাছে দুধ চায়, মা যখন সন্তানকে দুধ দিতে দেরি করে, একটু পরে দিলে কিন্তু সন্তান কি করে, ওই স্তন যখন মুখে দেয় মা সন্তানের, ওই জিদের চোটে কুট করে একটা কামড় দিয়ে দেয়, তাই না? কি সন্তানকে যখন মা দুধ দিতে দেরি করে, যখন স্তন মুখে দেয়, একটু দেরি হয়ে গেছে, ওই ছেলে বা সন্তান গোস হয়েছে, স্তনের মধ্যে কুটটুস করে কামড় দিয়ে দেয়। তো ভাবি, আমি যে ননদ কি চাই, যদি আমার না দেন তাহলে কিন্তু এরকম আমি কুটটুস করে কামড় দিয়ে দেবো। হ্যাঁ, আরে ওই যে কোকিল আমার মতো সাথী হারা নাকি, ওই যে কোকিল আমার মতো সাথী হারা নাকি, আমার শৈশবের মন নাই যায় এখন, আমার শৈশবের মন নাই যায় এখন, জানালাই মারে উকি, আর কতদিন একলা বলো থাকি, ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি। দিন বলে ভাবি তুমি বড় সুখী, আমি রদিন বলে ভাবি তুমি বড় সুখী, আমার কাকু ভাই তোমারে ডাকে, আমার কাকু ভাই তোমারে ডাকে, আমি কৌকারে ডাকি, আর কতদিন একলা বলো থাকি, ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি, আর কতদিন একলা বলো থাকি। হাইরে বসন্ত নব যৌবনে, আমার বসন্ত নব যৌবনে, প্রাণ ভরে কারে ডাকি, আর কতদিন একলা বলো থাকি, ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি, ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি, আমি আর কতদিন একলা বলো থাকি, আমি আর কতদিন একলা বলো থাকি, আমি আর কতদিন একলা বলো থাকি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে সালাম। তার সঙ্গে আমার ওস্তাদ আব্দুল গনি সরকার সাহেবের প্রতি সালাম, আমার পিতামাতার চরণে সালাম রেখে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি আমার পালা গানের আসর শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের পালা ননদ এবং ভাবি। সারা জীবন ননদের হাতে ভাবিরা যেভাবে নিষ্পেষিত হয়ে আসছে, কেউ কেউ দেখছেন, কেউ কেউ শুনছেন, আজকে শুরু থেকে শুরু করে দিছে, একেবারে জ্বালাজালি শুরু করে দিছে, কয় কুট্টুর করে কামড় দিম। চিন্তা করছেন, মাত্র আইছি, কেমন বংশের পরিচয় দিতাছে, মাত্র ভাবি বানাইলো আর বানাই এই কামড়া কামড়ি শুরু করে দিছে। এই ননদি, আজকে যেমন আমি তোমার ভাবি, আরেকদিন তোমারও কেউ ভাবি কইব। তুমি যদি আজকে আমাকে সম্মান করো, তাহলে তুমি আরেকজনের ঘরে গিয়া যখন ভাবি হইবা, তখন তোমার ননদিরাও তোমাকে সম্মান করবে। গান গাইছে, ও সুন্দরী ভাবিল আমারে উপায় বলো, আর কতদিন একলা বলো থাকি, আমার বসন্তে নব যৌবনে, আমি প্রাণ ভরে কারে ডাকি। আহা, দেখছনি গান কি? ও সুন্দরী ভাবিল মানে ওনার বসন্তে নব যৌবনে প্রাণ ভরে কারে ডাকি। কয় আমার ভাবি আমার দুঃখের কথা যদি না বুঝে তাহলে তো সমস্যা, আমারে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। গানের ভিতরে কয় কয় শৈশবের মন নাই যে এখন, জানালায় মারে উকি। আরে ননদি, জানালায় উকি মারলে লাভ হবে কি? শুধু উকি দিয়া
আর মনের ভিতরে যে একটা কামড় বইতাছে, এই কামড় দিয়ে তো সংসার করা যায় না ননদি। ওইয়া দিয়া শুধু ফিল্ডিং মারা যায়। সংসার করতে হইলে কিছু শিক্ষার প্রয়োজন। ওই শিক্ষাগুলি আমি তোমাকে না দিয়া অন্যের ঘরে পাঠাইলে আমারই জ্বালা হবে। এখন যেমন আমার ঘরে থাইকা তোমার ভাইয়ের ঘরে বাপের বাড়ি থাইকা আমারে জ্বালাইতাছো, 2 দিন পরে জামাই বাড়ি যাইবা, শিক্ষা না করে যদি জামাই বাড়ি যাও, শ্বশুর শাশুড়ি ননদেরা দাগ দিয়া আবার আমার ঘরের উপরে পাঠাইবো, তখন আরো জ্বলতইব আমার। তো কাজেই তোমার যদি ননদে কোন রকমের জ্বালা পোড়া উঠা থাকে, এটা একটু দেরি করো, তোমার ব্যবস্থা হবে। আগে সংসার করতে হবে কিভাবে, ওইটা আগে শিক্ষা লোক। তাই আমার একটা গান, এই গানের পরে আমার ননদীর সাথে আমার আরো 2-4টা পিরিতের আলাপ আছে আর কি। গায়ে নতুন যৌবন আইলে একটু থাকো অপেক্ষায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। তোমার গায়ে নতুন যৌবন আইলে একটু থাকো অপেক্ষায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। নতুন নতুন সিংহ যাইলে গরুর যাহা হয়, মাটি পাইলে গরু তখন সিং দিয়া খোঁচায়। নতুন নতুন সিংহ যাইলে গরুর যাহা হয়, মাটি পাইলে গরু তখন সিং দিয়া খোঁচায়। সামনের সিপাই নদী তোমারে দিব বিদায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। আগুনে পতঙ্গ জলে দিবস রজনী, আগুন তাহার মরণ হয় সবার জানা জানি। আরে আগুনে পতঙ্গ জলে দিবস রজনী, আগুনে তার মরণ হবে সবার জানা জানি। গোলাপ তুলতে গেলে কাটার আঘাত লাগবে তোমার গায়ে, অপেক্ষাতে থাকো হায় রে হায় ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। সংসার জ্বালাই জ্বলে জ্বলে কলি যায় অঙ্গার, ননদিল নিষেধ করে জ্বালাইস না রে আর। সংসার জ্বালাই জ্বলে জ্বলে কলি যায় অঙ্গার, ননদিল নিষেধ করি জ্বালাইস না বারবার। বাপের বাড়ির খাওয়ার মজা বুঝবিল তুই কখনাই, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। মোরার যৌবনের জ্বালা কি আর কমু। নতুন নতুন গরুর যদি শিং তোলে ওঠে, ওই শিং যেমন খালি কিলবিল কিলবিল করে, যেখানে মাটি পাইব ওনে গিয়ে শিংয়ের মধ্যে লাগাই দিব। ওই শিং যতক্ষণ পর্যন্ত গুতা না হইব ততক্ষণ পর্যন্ত শিংটা যেখানে সেখানেই খালি গুতাইতে থাকে। তো ননদির অবস্থা এমন, বুঝতেছি ননদি বুঝলে কিছু করার নাই, একটু সময় অপেক্ষা করতে হবে, দেরি করা ছাড়া তো আর উপায় নাই। কইলেই তার হয়ে যাবো না, একজনটা ধরেই তোমারে দিয়ে দিব, 2 দিন পরে আবার আইয়া পড়বা, এমন তার হয় না। ভালো দেখা শুন না, বংশ টংশ দেখে তারপরে তোমারে বিয়া দিব, এরপরে তোমার যা মনে চায় আনন্দ ফুর্তি তুমি করতে থাকবে, অসুবিধা নাই। তবে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আগুনে পতঙ্গ জ্বলে এটা সবাই জানে, কিন্তু তারপরেও পতঙ্গ উঠতেই চায়, উঠতে চায়। আগুন পানি কোনো কিছুই মানে না। গোলাপ তুলতে গেলে কাটার আঘাত অবশ্যই লাগবে,
কিন্তু তারপরেও ওই কাটার আঘাত লাগবে তাতে অসুবিধা নাই, কিন্তু গোলাপ তুলতে হবে, এটাই মানুষের আশা। ননদি তেমনি তোমার মনে ওই রকম একটা আশার বাসা বাঁধছে। তো সংসার একটা সহজ কথা না, সংসার করতে চাইলেই হবে না। বিষয়টা হইছে কি, সংসারের কথা আমার ননদিরে কি কমু, কারণ আমার স্বামীর বোন সে, হেলে আমার স্বামীর বোন। যদি স্বামীর নানি হইতো তাহলে শোন কম যাইতো দু এক কথা। স্বামীর যখন বই না, আমারও তো বই নি, তার কাছে আর কি কমু। তো ছোট্ট একটা কথা না বললেই চলে না। দুই বান্ধবী ছোটবেলা থেকে খাওয়া দাওয়া শোয়া সব একসাথে, লেখাপড়া সব একসাথে, ঘুমাইতে গেল পাশে পাশাপাশি বাড়ি, এক বান্ধবী আরেক বান্ধবীর খাটে গিয়া ঘুমায়। হঠাৎ কইরা এক বান্ধবীর বিয়ার প্রস্তাব আসছে, আর বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিয়া একেবারে স্বামীর বাড়ি পাঠাই দিছে বান্ধবীরে। যখন স্বামীর বাড়ি পাঠাইছে কয়দিন পরে তো ওই এক বান্ধবী আইছে বাড়িতে, আইসা বান্ধবীর সাথে গল্প সল্প করে। এক গল্পের এক পর্যায়ে বলতেছে, ও শৈল, তোর যে বিয়া দিলাম, তোরে ছাড়া তো আমি বাঁচি না, কিন্তু বিয়া দিলাম, এতদিন তুই গিয়া স্বামীর ঘরে থাইকে এলি, কাটাই এলি, কি কি হইলো আমার কাছে একটু বলতো, কারণ আমার তো বিয়া হয় নাই, আমার বিয়া হইলে তো আমার বুঝার দরকার আছে। এখন ওই বান্ধবী এক বান্ধবীরে কইতাছে, কয় শোন, আমার তো বিয়া শাদী কইরা বাড়িতে নিয়ে গেল, ওই দিয়া কি দিয়া, পালকি দিয়া। পালকি দিয়া বাড়িতে নেওয়ার পরে একেবারে সব মানুষ আইলো দৌড়ে দেখার জন্য। সন্ধ্যা যখন ঘনায় আসে তত ওনার বর কাছাই আসে। এখন কাছাই আসতে আসতে এরপরে রাত্র যখন বেশি হয়ে গেল গা, তখন দরজা লাগাইয়া তারপরে আমার খাটের উপরে আসলো। খাটের উপরে আইসা ঘুমটা ডাউদাম করলো। কয় তারপরে, কয় ঘুমটা ডাউদাম করে কথাবার্তা কওয়া শুরু করছে। কয় তারপরে, কয় তো দুই দনে শরবত, পান, চিনি, তামুক খাইলাম আমরা, এগুলো একটু খাওয়া খাইলো। কয় তারপরে, কয় তারপরে তো গল্প গুজব অনেক কিছুই। কয় তারপরে, কয় শৈলু, তারপরে যে কি হয়েছে এটা আমি কইতে পারলাম না, তোর যখন বিয়ে হইব তখনই তুই বুঝবি। ও ননদি, বিয়া বইতে চাও, বিয়া দিয়ে দিমু, জ্বালা উঠছে জ্বালা নিবাই দিমু। ব্যাপার হয়েছে কি, এক পোলা আর আরেক মাইয়া, গ্রামের মানুষে এক ঘর থেকে থাপাদা ধরছে, ধরে না বিচারকরা বিচার করে। বিচার করার পরে বিচারকরা কইতাছে, এই ক তগ কি এর জ্বালা, বাতের জ্বালা না যৌবনের জ্বালা? সেরাই আর সেরি দুইজনে যুক্তি করে কয়, কয় কি কমু বিচারকরা, আমাকে তো যৌবনের জ্বালাই। বিচারকরা কয় এক কাম কর, বিচার পরে হইব, অগ দুইজনে এক ঘরের ভিতরে তালা মার। তালা মাইরা একদিন, দুই দিন, তিন দিন যখন গেছে তখন অগ জানা হেয়ার যায়। কারণ যত জ্বালাই হোক, পেটের জ্বালা যদি না নিবাই তাহলে কোনো জ্বালাই কাজ হয় না। সবচেয়ে বড় জ্বালা হইলো পেটের জ্বালা। না খাইতে না খাইতে দুইজনের নাকদা মাছিয়া হেয়ার যায়। মাতবর সাপ তাড়াতাড়ি দরজা খোলান, আমাগো যৌবন জ্বালা গেছে, গানে বাতের জ্বালা উঠছে। এ ননদি, জ্বালা বাপের বাড়ির ভাত খাইয়া একেবারে ফু পাইয়া উঠছেন। যখন নাকি বুঝবা শ্বশুর বাড়ি গিয়া জামার জ্বালা শেষ কইরা যখন ভাতের জ্বালা উঠবো, তখন সে না বুঝবা, অন পর্যন্ত জ্বালার কিছুই বুঝো নাই। গায়ে নতুন যৌবন আইলে একটু থাকো অপেক্ষায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। নতুন নতুন সিংহ যাইলে গরুর যাহা হয়, মাটি পাইলে গরু তখন সিং দিয়া খোঁচায়। নতুন নতুন সিংহ যাইলে গরুর যাহা হয়, মাটি পাইলে গরু তখন সিং দিয়া খোঁচায়। সামনের সীতা শিলে ননদি, তোমারে দিব বিদায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই। গায়ে নতুন যৌবন আইলে একটু থাকো অপেক্ষায়, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই ননদি, ঘটকাইলে জানাবো তাহাই।
উপস্থিত প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমার ভাবির কথাগুলো খুব মন দিয়ে শুনছেন। ভাবি খুব সুন্দর করে কথা বলে, মুখে তার খুব মধু মধু দিয়ে কথা বলে। তবে যাই বলে, ওনার কথা শুনে ভিতরটা আমার একেবারে এমন ভাবে জ্বলে উঠছে, কি যে কমু আমি তারে, কি যে করতে মন যায় চাইতেছে। আমারে কয় আমার নাকি সিংহ যাইছে, মানে আমারে বলতে ওই যে গরুর কথা কইছে আর কি, গরুর সিংহ যাইলে তখন নাকি গুতাগুতি শুরু করে দেয়। তা আমারও ওরকম সিংহ যাইছে, আমি নাকি ওরকমই শুরু করছি। তা আসলে ভাবি, তোমার কি মনে আছে যখন নাকি আমার ভাইরে বিয়া করিতে গেলাম, তোমারে দেখতে গেলাম প্রথম, তুমি তোমার সবকিছু ঠিক আছে কিনা গোতাকাতি দিয়া, পয়লা কিন্তু আমি দেখছি এই যে গোতা শুরু হয়েছে, এটার একটা ফিনিশিং আছে। যতক্ষণ পর্যন্ত ওই কামের একটা ক্ষুধার কথা বলছো না, মানে কাম জ্বালার কথা বলছো না, এই যে একটা গল্প দিলা, এইটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই। গল্পটা তোমার সুন্দর হয়েছে, কিন্তু মিলাই দেখি যে তোমার সাথে মিলে নাই। কারণ তুমি যে গল্পটা বললা, এক ছেলে আর একটা মেয়ে তারা কাম জ্বালা মিটাইতে গিয়া ধরা খাইলো, আর বিচারকরা বিচার করার পর যখন বিচার করতে চাইলো, তখন তারা বলে যে আমাগো ভাতের ক্ষুধা না, আমাগো হইলো কামের ক্ষুধা, তাই না? 3 দিন পরে যখন তাদের কামের ক্ষুধা শেষ হয়ে গেল গা, কাম জ্বালা শেষ হয়ে গেল গা, এখন ভাতের জ্বালা, মানে পেটে ক্ষুধা লাগছে। তো এই কথা দিয়ে তুমি কি বুঝাইলা? তুমি যে আমাকে বাড়িতে আসলা, আমার ভাইয়ের সাথে কাম জ্বালা মিটাইতেছো, তোমাকে বাড়িতে কি ভাতের অভাব ছিল? ভাত কি কম ছিল কি? তোমাকে বাড়িতে তো ভাতের অভাব ছিল না, ভাত তো ঠিকই ছিল। তাহলে ওই ভাত বাদ দিয়া, মানে ভাতের জ্বালা ওখানে শেষ না করে আমাকে বাড়িতে আসছো কেন? তাহলে এখানে অবশ্যই ভাতের জ্বালা না, জ্বালাটা হইলো কামের জ্বালা। ওই কামের জ্বালা মিঠাইবার জন্য তুমি আমাদের বাড়িতে আসো। তাহলে গল্পটা যে দিলে এটা তো মিললো না, তুমি কি কইলে এটা? হ্যাঁ, তারপর আবার আমারে কিছু উপদেশ দিল, যে ননদ দিল সংসার করতে হইব কেমনে, এর আগে যাই না লও, যদি না যাই না যাও তাহলে পরের বাড়িতে দাগ খাইতে হইব নাকি? হ্যাঁ, তো তুমি আমারে শিখাইবা, তাই না? তুমি যে আমার শিখাইবা, তুমি তো সুযোগই পাও না। আমার ভাই সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে একসাথে গোসল টোসল কইরা আমার ভাইয়েরে কোন রকম নাস্তাটা খাওয়াই বিদায় করে দেয়। আমার ভাইয়ের কাজে জায়গা, আর ওনার শুরু হয় পাড়া ঘুরান, পাড়ায় পাড়ায় ঘুরবো, তারপরে আরো যে কত কিছু করে, এগুলো যদি আমি কই ভাবি, তাইলে কিন্তু তোমার সংসার টিকবো না। তুমি আমার চেপাইও না, আমার মুখটা ছোটাও না, কিন্তু কই দিলাম। তুমি কো আমার সংসার শিখাইবা, শিখাইবা কখন? তুমি তো পাড়ায় পাড়ায় ঘুরো। আবার আমারে কও আমি নাকি আমার বাপের ভাত খাই, আমার ভাইয়েরটা খাই, খাইয়া খাইয়া একেবারে কি হয়ে গেছি গা। এই, খাইলে আমার বাপেরটা খাই, খাইলে আমার ভাইয়েরটা খাই, তোমার কি? তোমার চন্দ্র গোষ্ঠীর কি? তোমার বাপের কি? কি তুমি আমার কই নাকি? হ্যাঁ, শরীরের মধ্যে আমার রাগ উঠে গেছে। কয় কি আমি আমার বাপেরটা খাই, এজন্য আমার খোটা দেয়। আমার ভাইয়ের খাওন খাইয়া আমার কেন চক্রাঙাও, আমার ভাইয়ের খাওন খাইয়া আমার কেন চক্রাঙাও, সময়ে পারা বেড়াও ভাবি, সময়ে পারা বেড়াও। যখন বিয়ে করে আনছি তখন একেবারে চিকন আছিল, শোলার মতো। আর এখন দেখেন না সাইজটা কি, হ্যাঁ? হাতির মতো পায়ের গোসা, ফেরের মতো হইল পাসা, হাতির মতো পায়ের গোসা, ফেরের মতো তোমার পাসা, কপাল ছোট নাকটা বোসা, এই রূপে রাস্তায় দাঁড়াও। তোমার কপাল ছোট নাকটা বোসা, এই রূপে রাস্তায় দাঁড়াও। সময়ে পারা বেড়াও ভাবি, সময়ে পারা বেড়াও। আমার ভাইয়ের খাওন খাইয়া আমার কেন চক্রাঙাও, আমার ভাইয়ের খাওন খাইয়া আমার কেন চক্রাঙাও। সময়ে পারা বেড়াও ভাবি, সময়ে পারা বেড়াও। গ্রাম দেশে দেখি অন্য অন্য মায়ের লোক যারা নাকি ভাবি হয়, তাদের মাথায় কাপড় থাকে, আর আমার ভাবিরে দেখেন না একেবারে ওপেন করে বইছে। হ্যাঁ, হাই হাই ঘুমটা খুললা চলো ভাবি,
দেখো গিয়া ইংলিশ ছবি ঘুমটা খুললা চলো ভাবি দেখো গিয়া ইংলিশ ছবি দেখতে যেমন সিন্ধি গাবি ঘন ঘন পাঞ্চাবাও হাইরে দেখতে যেমন সিন্ধি গাবি ঘন ঘন পাঞ্চাবাও সময়ে সময়ে পারা বেড়াও ভাবি সময়ে সময়ে পারা বেড়াও আমার ভাইয়ের খাওন খাইয়া আমার এখন চোখ রাঙাও আমার ভাইয়ের খাওন খাইয়া আমার এখন চোখ রাঙাও সময়ে সময়ে পারা বেড়াও ভাবি সময়ে সময়ে পারা বেড়াও আপনারা সিন্ধু গাভী চিনেন না মানে যে গাভী নাকি বেশি বেশি দুধ দেয় আর বড় বড় বাচ্চা দেয় তো মিলাই দেখবেন যে শেফালি সরকার ননদের পালে যে গান গাইতেছে আমার ভাবির লোকে মিল আসেনি হ্যাঁ তাই আমার ভাবিকে অনুরোধ করবো ভাবি তুমি তুমি আমার প্রাণের ভাবি তুমি আমার মনের ভাবি তুমি আমার পীড়িতের ভাবি অতএব তুমি আমার লগে যদি আংটি করো তোমার সংসারের চাবি কিন্তু আমার কাছে মানে ভাইয়ের সাথে যে তোমার বনিবন্তা মিল মহাব্বত ভালোবাসাবাসি আমার ভাই তোমার কতটুক বাসবো আমি যদি একবার চাবি মেরা দেই তাহলে কিন্তু আবার তোমার বাপের বাড়িতে ফিরে যাওয়া লাগবো বাপের বাড়িতে যে আমার বাড়িতে আসলে আমার ভাইয়ের কাছে যা দিলা ওই জিনিস কিন্তু আর ফেরত নিতে পারবা না পারবো না তাইলে তুমি আমার সাথে বেশি আংটি করো না তাহলে কিন্তু খবর সব কয়ে দেবো আমার ভাই যাওয়ার পরে তুমি কার লগে কি করো আমি কিন্তু দেখি আমি কিন্তু গোমর ফাঁক করে দেবো তোমার আমি কিন্তু দেখি ওই যে মাঝে মধ্যে তোমার খালাতো ভাই হামঙ্গ বাইতে তোমার একটা শাশুতো ভাই আছে না হ্যাঁ ওই যে ছলির মধ্যে ওই দিন তো তুমি কি করছো ওই তো আমি দেখছি তারপরে তো আমি চুপ করে রয়েছি আমি তো কিছু কই নাই তো তুমি আমারে সহ্য করতে তুমি আমার সামনে এরকম এরকম করবা আমি এগুলো দেখে কি সহ্য করতে পারিনি কি আমার শরীরে কি রক্ত মাংস নাই আমিও তো মানুষ আর আমার তো বয়স হয়েছে তুমি আমার সামনে এরকম করবা আর আমার সহ্য করো সহ্যের একটা সীমা আছে হ্যাঁ হাইরে আমি তোমার হাউসের ননদ তাই তো করি এই অনুরোধ আমি তোমার হাউসের ননদ তাই তো করি এই অনুরোধ সে ফালি নাই না প্রতিশোধ কেন বিশ্বাস হারাও এই সে ফালি নাই না প্রতিশোধ শুধু কেন বিশ্বাস হারাও সময় সময়ে পারা বেড়াও ভাবি সময় সময়ে পারা বেড়াও আমার ভাইয়ের খাওন খাইয়াই আমার এখন চোখ রাঙাও আমার ভাইয়ের খাওন খাইয়াই আমার এখন চোখ রাঙাও সময় সময়ে পারা বেড়াও ভাবি সময় সময়ে পারা বেড়াও তোমার হাতির মতো পায়ের গোছা ফেরির মতো তোমার পাছা হাতির মতো পায়ের গোছা ফেরির মতো তোমার পাছা কপাল ছোট নাকটা বোচাই এই রূপে রাস্তায় দাঁড়াও ভাবি তোর কপাল ছোট নাকটা বোচাই এই রূপে রাস্তায় দাঁড়াও সময় সময়ে পারা বেড়াও ভাবি সময় সময়ে পারা বেড়াও আমার ভাইয়ের খাওন খাইয়াই আমার এখন চোখ রাঙাও আমার বাপের খাওন খাইয়া আমার ভাইয়ের খাওন খাইয়াই আমার এখন চোখ রাঙাও সময় সময়ে পারা বেড়াও ভাবি 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 সময় সময়ে রাইতে দিনে সকাল সন্ধ্যা মিল্লা কেবল পারা বেড়াও কেমন আছেন আপনারা ভালো না আপনারা তো ভালো থাকবেনই ননদ আর ভাবি কথা কয় আর আপনারা শুনে শুনে মজা লন কিন্তু যে যারে কয় হ্যাঁ সেনা বুঝে যে কেমন মজা যে লাগতাছে ভাবি আপনি চোখ রাঙান কিল্লিগা
চোখরাঙ্গান কি লেগে বাড়ি আলারে বাড়াইটাই ধমকাই আমার বাড়ি ছাড়ো। পোলাপান মানুষ থাকবো পোলাপানের মতো, আমি হইলাম ভাবি তার মুরব্বী, মুরব্বী চোখ রাঙ্গাইবো না, পোলাপানে বুঝি মুরব্বীরে চোখ রাঙ্গাইবো। কিয়ামতের আলামত আইয়া পড়ছে, বুঝছেন? কিয়ামতের আলামত আইসা পড়ছে। মই মুরব্বী পোলাপানে মানবো না। আগের দিনের মানুষ দেখছেন পোলাপান মুরব্বী দেখলে সামনে দিয়েই হাঁটে নাই, দূর দিয়ে গেছে, একেবারে 10 হাত দূর দিয়ে গেছে, আর সামনে পড়লে কইতো আসসালামু আলাইকুম। আর এখনো বর্তমান জামানায় পোলাপান কিয়ামতের আলামতের পোলাপান তো কলির যুগের পোলাপান। পোলাপানে বুড়া মানুষ দেখলে মাথায় এক বোঝা লইয়া যায় বুড়াই, আর পোলাপানে বুড়ার সামনে দিয়া দৌড়ে আসে। বুড়াই মনে করে আহারে আমার বোঝাটা বোধহয় ওর মাথায় একটু লইয়া আমার আরাম দিব। সামনে কয় চাচা আগুন আছে না বিড়িটা ধরামু। বুড়াই কয় সর্বনাশ একেবারে মরে গেলাম গা জানে। তো ওই কলির জামানায় ননদি ভাবির সাথে এর চাইতে ভালো ব্যবহার আর করতে পারে না। এ ননদি, আমার যুগ তো শেষই প্রায়। ননদি, তুমি যখন ভাবি হয়ে আসবা এখন আর কি, এখন আর কি, এর চাইতে বেশি কষ্টের যুগ, বেশি কষ্টের সময় আসবে তোমার ননদির কাছ থেকে। তুমি এর চাইতে আরো বেশি কথা শুনবা। এক বেটাই বেড়া বুনাইতে গেছে, ওই যে মুলির বেড়া, যেই গৃহস্থে কইছে যে ভাইরে আমার মুলির বেড়াটা খুব সুন্দর করে বুনাই দিও, কোন জায়গা দিয়ে যেন কোনো ফাঁক না থাকে, একেবারে ঘন করে বুনাইবা। তো এখন মুলির বেড়া বুনাইছে, এখন যেই বেটাটা নিয়ে দিছে ওই বেটা কয় ভাই কইছিলাম না ঘন করে বুনাই দিতে, কিন্তু ফাঁক। কই ফাঁক? কয় এই যে ফাঁক দেখা যায়। কই ইস রে ঘনই এত ফাঁক, আর ফাঁক না জানি কত ফাঁক। ও ননদি, এই যে ননদি, কেমন লাগে আমারে কইতে, কেমন লাগে? এইটা তখনই বুঝবা যখন তুমি আবার ভাবি হইয়া ননদির হাতে ধরা পড়বা, ঠিক আছে? কারণ এখন তো কইতে মজাই লাগে, যখন পরের ঘরে যাইবা পরের বইনের কথা, পরের বইনের সামনে গিয়া পড়বা, তখন পরের বইনে কইলে যে কেমন লাগে, তখন ছাড়া এটা তোমারে কোনো মতেই বোঝানো সম্ভব না। আবার কয় সময় সময় পারা বেড়াও, তুমি আমারে শিখাইবা কেমনে? এই যে সাদের মাসাঙ্গর পরে থাকবো চিত্তাঙ্গর হইয়া। আমি বলে সময় সময় পারা বেড়াই, ঘরের কাম করে কে লো? ওই ননদি, এই এই ঘরের কামগুলি করে কে? ঘরের কামগুলি করে কে? পারা বেড়ায় কে আর কয় কারে? চিন্তা করছেন নাকি ব্যাপারটা? সকাল হইলে হাতে দেখি খাতা, বুক ভরা ব্যথা, হাতে খাতা কলম লয়ে যাই স্কুল দে, স্কুল থেকে আইসাই টুপুর টুপুর ডুবাইয়া মাইসে গো লাগে, বেটা বেটি সব এক লগে নামে আর কি দুপুরের রোদের সময় ডুবাইয়া আইসাই কয় তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। ভাবির মাথার চুল ছিড়ালাই ভাতের লেগা, আইসা একটা কাম করবো না লক্ষ্মী মেয়ের মতো, তা না করে ভাত দাও ভাত দাও। ভাত দুগা খাইয়া ঠোঁটের মধ্যে লিপস্টিক, পায়ের মধ্যে আলতা, গালের মধ্যে কি জানি করে এডি লাল লাল গাল পালিশ নাকি যত ধরনের পালিশ পুলিশ কইরা তার চেহারারে এরপরে রাস্তার মধ্যে বাইরে একেবারে ফুলের বাগানে গিয়া তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। হ্যাঁ, কার কথা কারে কয়? ঘরের মধ্যে এমনি আইয়া ভাত পাও তুমি, আমি যদি পারা বেড়াই। বুড়া শ্বশুর আর শাশুড়ি যারা নাকি বিছনা থেকে উইট্টা দানা খুইট্টা খাইতে পারে না, এই ঘরের ভিতরে কামগুলি করে কে? কয় ঘুম থেকে উঠতে আমার বাইরে দুগা খালি নাস্তা খাওয়ায়, নাস্তাটা বানাই কে? এই কই কিলো কয় কি? আবার কয় ধৈর্যের একটা সীমা আছে ভাবি। সর্বনাশ, লজ্জা শরম মুখের ভিতরে কিছু নাই। সারা জীবন শুনাইছি মুরব্বী গো মুখে যে বুক ফাটে মায়া লোকের তবু মুখ ফুটে না। আর আমার ননদি এমন বেপরোয়া বেসামাল হইয়া গেছে একেবারে, কয় আর ধৈর্যের আমার সীমা নাই, আমি আর সহ্য করতে পারি না, আমি আর কত সহ্য করুম। এই ননদি কয় 15 বছর ধরে আইছি, তুমি কি করো না করো আমার ভাইয়ের লগে এটা আমরা দেখি না। আউ 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 সি 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 কয় কি আজকে তোমার ভাই বাইতে হোক, বাইতে এলে কোনো ঘর দুয়ার যেন সুন্দর করে বানায়, ঘর দুয়ার যেন সুন্দর করে বানায়, কোনো অন্ধা ফুটা ফাটা যেন না থাকে। সি 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 ভাইয়ে ভাবির লগে ঘুমায় এইটা বলে হ্যাঁ দেখ কয় এই 15 বছর দেখে এলাম না, সব শিক্ষা লাইছি 15 বছরে। রাষ্ট্রীয় আইন আছে 18 বছর
কি কুড়ির আগে বিয়া বুড়ি বুড়ি নয়, আর 18 বছর না হইলে একটা মেয়ের বিয়াই দেওয়া চলবে না, এই কি কস? ঠিক আছে, এই ঠিক আছে, হ্যাঁ দেখেন হের লোকের লোক কইতাছে ঠিক আছে, 18 বছরের আগে একটা মেয়ের বিয়ে দেওয়া যাবে না। আর ওনার 15 বছর অধৈর্য, আর 3 বছর যে কেমনে যাইবো আমার ননদির, আমার মনে হয় লোয়ার সিন্ধুক ওনার বইরে থন লাগবো, নাহলে কোন আকাম কুকাম করে ফেলাই কোন যায় না, মানিজ্য দেখ যাইবো। আমার স্বামীর মান যাওয়া মানে আমার মান যাওয়া, আমার শ্বশুর শাশুড়ির মানিজ্য যাওয়া মানে আমার মানিজ্য যাওয়া। এটা তো পরের বাড়িতে যাইবো গা লক্কর জক্কর করতে করতে, মানিজ্য লয়ে তো আমগো বাড়ির মানুষ পড়ে থাকুম। তো কাজেই এর লোয়ার সিন্ধুক মারতে হইব, নাহলে তালা চাবি মাইরে থুয়ে দিতে হইব, এছাড়া কোনো গতি নাই। আবার কয় ও ভাবি আমার বাপেরটা আমি খাই, তোমার বাপেরটা খাই। এই স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি, বাপের বাড়ি হলো পরের বাড়ি, কি ভাই কথা ঠিক না? তাহলে স্বামীর বাড়ি গিয়া কইও যে আমারটা আমি খাই। তোমার বাপ এখন আমার বাপ হয়ে গেছে, তোমার মা আমার মা হয়ে গেছে গা। তুমি যখন পরের বাড়িতে যাইবা ওই পরের বাপ আর পরের মারে আপন বানাইয়া ওই বাড়িতে থাকবা, ওইটারে তোমার বাড়ি কইবা। আমার বাড়ি হয়ে গেছে এখন তোমার বাড়ি, আর তোমার বাড়ি হয়ে যাইবো অন্যের বাড়ি, পরের বাড়ি। কাজেই আমারটা খাই, আমার বাপেরটা খাই, আমার ভাইয়েরটা খাই। বাপেরটা আর ভাইয়েরটা কয়দিন খাইবা, যত কম খাইবা তত আমার ভবিষ্যৎ ভালো হইব, আমার পোলাপানের জন্য ভালো হইব। তুমি যত বেশি খাইবা আমার ভবিষ্যৎ একটু করতে পারুম কম, পোলাপানের ভবিষ্যৎ কম করতে পারুম। তো যাই হোক, কয় হাতির মতো হাত পায়ের গোসা নাকি, আর ফেরির মতো বলে কি মনটা কয় না পাশাটা নাকের মধ্যে একটা বারে দিয়ে দিই। শোনেন বিষয়টা হয়েছে কি, ফেরির মতো থাক পেশার মতো বসা থাক না, তাতে অসুবিধা নাই। তোমার ভাই এই দেখে পাগল হয়ে গেছে, পাগল নি যাতা পাগল। মানুষে আগে মেয়ে বাড়িতে যায়, মেয়েরে দেখে, কয় টাকা বকশিস টকশিস দেয়, পান্তা মুখ খায়, আবার মুরব্বীরা যায় আসে, দিন ক্ষণ ঠিক করে না, একবার দেখার মধ্যে বোয়ার মধ্যে একবার বিয়া করে লয়েছে তোমার ভাই আমারে। আর তুমি কও কি তুমি পায়ের গোসা মোটা, অমুক মোটা, তমুক মোটা, এইটা খারাপ এইটা খারাপ। আরে তুমি খারাপ দেখলে কি হইব, তোমার ভাই তো আমার রসগোল্লা মনে করে। তুমি কতটুকু ভালো এটার পরিচয় হইব তোমার শ্বশুর বাড়িতে গেলে। এই চেহারা সুরত ভালো, এটা কিন্তু বড় ভালো না, ভিতরে কাম আছে কিনা, কর্ম জানে কিনা, শ্বশুর শাশুড়িরে যে খুশি করতে পারে, হ্যাঁ হইলো ভালো নাকি, কি করেন আপনারা? বুঝা লইও এই চেহারা না, এই চেহারার ভিতরে একটা নকল চেহারা আছে, ওই চেহারাটা আগে ঠিক করতে হবে। যার গুণ আছে কয় না জাতের মাইয়া কালা ভালো আর পদ্মার জল ভোলাও ভালো। তাই আমি মোটা থাকি না তো চিকন থাকি, যেমন চাই তাই হয়ে গেলাম গা, অসুবিধা নাই। তুমি আমার ভালো মন্দ দেখো না, তোমার ভাই আমার পছন্দ করে এইটাই তুমি জেনে রাখো, আর কোনো কিছু জানার দরকার নাই। আবার কয় এই ভাবি ইংলিশ ছবি দেখো, এর লেগেই তো পাকছি, বিয়ার আগে এত পাকা পাকছি। আমরা স্বামী স্ত্রী ওর ভাই আর আমি ইংলিশ ছবি দেখি না, বাংলা ছবি দেখি, ওসব ছবির খবর লইছে, এর জন্য তো পাইকে গেছে গা, অকালে হইলো মানে কুসুম কলি ফুটে গেছে গা। হ্যাঁ খেতার ফাঁক দিয়ে চাই থাকে নাকি, তাই কয় ইংলিশ ছবি দেখো, আর ইংলিশ দেখি নাহলে বাংলা দেখি, আমার স্বামীর লই আমি যেমন চাই তাই দেউন। ননদি তুমি এদিক চাইও না, তুমি সহ্য করতে পারবা, যত কম দেখবা ততই সহ্য করতে পারবা, আর যত বেশি দেখবা তোমার জ্বালা পোড়ার আর কোনো কিন্তু শেষ থাকবো না। আবার কয় আমার ভাবির যে মাথায় কাপড় নাই, আর 15 বছর ধরে আইছি, বুড়ো হয়ে গেছি না, মাথায় কাপড় থাকলেই কি না থাকলেই কি, ওইটা কোনো বিষয় না, আমার মনের ভিতরে পর্দা আছে কিনা এটা দেখবা। তবে তোমার মাথায় তুমি কাপড় দিয়ে রাখো, কারণ তোমার তো বিয়ে হয় নাই। একজনে যখন দেখতে বাইয়া যদি দেখে যে এরকম উড়ন চন্ডির মতো ফল পারো, তাইলে কিন্তু তোমার আর বিয়া হইব না, যে তা না। ল্যাংরায়ও কিন্তু বউ পায়, আর কানেও কিন্তু কানারে পায়। তোমারও বিয়ে হইব, সেই জায়গা মতোই বিয়ে হইব, ভালো করে বিয়া দেওয়া যাইব না ননদি, এখনো সময় আছে ভালো। কয় সংসারের চাবি কাঠি আমার কাছে, কি লোক কয় কি আমার ঘরে, আমার ঘরের চাবি কাঠি বলে হ্যাঁ রাতে লয়ে গেছে গা। তোমার না ভাই লাগে, আমার চাবি তোমার রাতে যাইব কেমনে?
আমার চাবি আমার কাছে থাকবো, আমার কাছে না থাকলে আমার শাশুড়ির কাছে থাকবো। তুমি পোলাপান মানুষ, তুমি লেখাপড়া করবা, খাওয়া দাওয়া করবা, ভালোভাবে চলাফেরা করবা, তুমি চাবি লয়ে যাইবা গা, এইটা তো কোনো কথা না। তোমার ঘরের চাবি তুমি তোমার কাছে রাখো, আর আমার ঘরের চাবি আমি আমার কাছে রাখুম। কারো চাবি কেউ নেওয়ার চেষ্টা করো না, কারণ তোমার জামাই আর আমার জামাই কিন্তু এক না, এটা মনে রাখো। এর বেশি ইঙ্গিত আমি তোমারে দিলাম না। যাক, তোমার খালা তো ভাই যে বাইতে আহে, আমি কিন্তু আমার ভাইয়ের কাছে কয়ে দিব, তাই নাকি? খালা তো ভাই বাইতে আহে কয়ে দিবা না? আর তুমি যে কিডি করো, তোমার ভাই গুতাইয়া আড্ডি ভাঙ্গা লাইবো, এটার লেগে কই না। ওই কথা কমু দেহ না আমার, কয় খালা তো ভাইয়ের কথা। এ ননদি, একটা গান শোনো তো, দেহ তো গান কয় কারে। আমায় দিলি জ্বালা মনের মতো, দিলি জ্বালা মনের মতো, পাইয়া বলা ননদি লো, আর কতকাল সইব লো তোর জ্বালা, আমি আর কতকাল সইব লো তোর জ্বালা, ননদি লো, আর কতকাল সইব লো তোর জ্বালা। আপনারা সকলে শুনছেন আমার ভাবি যে সুন্দর করে বিনয়ে বিনয়ে একেবারে কোতন কাতন দেয়া কুইমুই দেয়া যেমন কয়ে গেল, শুনতে ভালোই লাগছে। তবে আমার ভাবি যেভাবে কথা বলে, ওই যে এক গ্রাম দেশে এক মহিলা ছিল, মানে কথা কথা খালি কাজা করতো, এর সামনে কেউ হা করে কোনো কথাই কইতে পারতো না। কেউ কথা বলতে গেলে এই তুই আমার লগে এরকম করস, খালি কথা কথা কাজা করে, তো সাহস করে কেউ আর সামনে বাড়ে না। তো গ্রামের মহিলারা চিন্তা করছে যে এই বেটি কাইজাখোর মহিলা, এর লগে কেউ আমরা কথা বলতে কমো না, সবাই আমরা একজোটে চলুম, ওর লগে কেউ কথা কবি না। তো এরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, যেই মহিলার নাকি পায়ে পাড়া দিয়া কাইজা করার অভ্যাস, সে যদি
কাইজা করতে না পারে তার কি ভাল লাগে? এরকম একদিন ওই কলের পারে পানি আনতে গেছে, তো কেউ আর ওর সাথে কথা কয় না। ওই পানি ভরে ঠিলার মধ্যে আর কইতাছে, কয় আজকা সোয়াশের চাল দিয়া, সোয়াশের ডাল দিয়া, সোয়াশের লবণ দিয়া, সোয়াশের মরিচ দিয়া, সোয়াশের হলুদ দিয়া খিচুড়ি রাঁধছিলাম, যা মজা হয়েছে। আমার স্বামী খাইছে আর কইছে খুব ভালো হয়েছে। তো এক মহিলায় কয় সোয়াশের ডাল, সোয়াশের চাল, সোয়াশের লবণ, আবার সোয়াশের মরিচ। তো হঠাৎ করে কয় কি যে কিরে সোয়াশের মরিচ সোয়াশের লবণ দিয়া খিচুড়ি রান্না এটা আবার ভালো হয় নাকি? খালি কইছে মহিলা, এই মাগি আমার জামাই খাইছে ভালো কইছে, আমার চাইলে আমার ডাইল, হ্যাঁ আমি রাঁধছি আমার জামাই খাইছে ভালো কইছে, হতিনের ঘরে হতিন তোর কি? আমার ভাবি হইলো ওই রকম। ও ভাবি, তুমি যেভাবে শুরু করছো, তুমি তো উজানির মার মতো শুরু করছো। হ্যাঁ, একা ছিল উজানির মা। স্বামী যদি কইতো তুমি কটা ভাত খাও, হ্যাঁ আমার ভাত খাইতে কইলা কেন? খামু না। আবার যদি কয় তুমি খাইও না, তুমি কইলা কেন? খামু না, খামু আমি। মানে সে হইলো উজায় চলে আর কি, স্বামী যেটা বলে এটার বিপরীত করে। তো এরকম হঠাৎ করে একদিন উনি ওনার বাবার বাড়িতে যাইবো, তো নদী মাঝখানে একটা নদী আছে আর কি, গাং পারিতে হবে। তো সন্ধ্যাবেলা যখন রওনা করছে, ওই ঘাটের মধ্যে আবার নৌকা নাই। তো সন্ধ্যাবেলা ওই যে মাঠের মধ্যে গরু চড়ায় রাখাল ছেলেরা, ওরা যখন পার হইতেছে ওই গরু নিয়া, তো উনিও পাড়ি দেওয়ার জন্য ওই নদীর মধ্যে নামছে। এখন উনি যে উজানির মা এটা তো ওনার স্বামী জানে, আর তো কেউ জানে না। যখন নাকি গাভীটা গরুগুলা নদীর মাঝখানে গেছে, উনি ওই গরুর লেঞ্জার মধ্যে ধরছে। তো এক রাখাল ছেলে বলতেছে, এই মহিলা তুমি টাইট করে ধরে কিন্তু, নাহলে কিন্তু মরে যাবে গা। খুব স্রোত, যেভাবে স্রোত, তুমি যদি ছাইরা দাও তাহলে কিন্তু শেষ হয়ে যাবে গা। উনি কয় কি আমার ধরতে কইলি কেন? আমি ছাইরা দিব। ধরলাম না, ছাইরা দিছে আর পানি খাইয়া একেবারে পেট ফুললা একেবারে মরে গেছে গা। মইরা একটা বিনা সোয়ার লগে ঠেকে রইছে, ভাটির দেশে গেছে গা। এখন স্বামী শুনছে যে উজানির মাই তো মরে গেছে, তো উনি উজান পথে চলছে। তো আরেক লোক জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? আরে ভাই কইেন না, আমার উজানির মারে খুঁজতাছি। কয় কেমন? কয় সারাটা জনমই আমার বিপরীত চলছে, তাই উনি যে মইরা গেল গা, দেখি উজান দিকে আছে কিনা। আর ওই লোক বলতেছে, ভাই রে যখন জীবিত আসিল তখন উজান পথে চলছে, এখন তো মইরা গেছে গা। এখন তুমি ভাটির দেশে যাও, তাহলে ভাটির দেশে গেলেই দেখতে পারবা তোমার বউর ওই জায়গায়। উনি ওই লোকের কথা শুনে স্বামী ঠিকই গেছে, গিয়া দেখে উজানির মায়ে পানি খাইয়া একেবারে ভেটকায় রইছে ফোটকা মাছের মতো। তো পরে স্বামী আফসোস করে কয়, আলো উজানির মা শেষ তো ভাটির দেশে গেলি, ভাইটালি তো ভাইটালি, ময়রা ভাইটালি, জীবত দশার ভাটিয়ে দেখি না। তো ভাবি আমার ভাইয়ের কথা তুমি জীবিত থাকতে শুনবা না, মরার পরে শুনবা। মানে মরার পরে আর কোনো কাজে লাগবো না। তুমি আমারে কো আমি নাকি তোমার জ্বালাই? তোমার কি জ্বালাইছি আমি? হ্যাঁ, আমি তোমার কি জ্বালাইছি? তুমি যে সমস্ত করো, আমি ননদ হয়ে যেভাবে সহ্য করি, মানে আমার চোখে দেখি তুমি আমার ভাই যখন থাকে তখন খুব আদর সোহাগ করো। ওই যে কইছে না, এই বোসা নাক থাক আর পাশা যেরকম থাক, আমার ভাই নাকি ওনারে খুব রসগোল্লার মতো খায়। মানে রসগোল্লা মানুষ যেমন আদর করে খায়, মজা করে খায়, আমার ভাইও নাকি ওই রকম রসগোল্লার মতো শিরায় শিরায় ওনারে খায় আর কি, মজা করে চাইতে চাইতে খায়। তো আমার ভাই যখন থাকে না, হ্যাঁ কি করে জানেননি? এই ভাবি তোমার কিন্তু আগে কইছি, ওই যে কইছিলাম সংসারের চাবি কোন সংসারের, মানে স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে যেই ফাটল ধরাধরির বিষয়টা, ননদে যদি ঠিক থাকে সেই সংসারে ভাবি সুখে থাকে। আর কোন সংসারে যদি ননদ একটু এরকম করে যে না ভাবির সুখে শান্তিতে ভাত খাইতে দিব না, তাহলে কিন্তু ওই ভাবি বেশি দিন ওই সংসারে টিকতে পারে না। তুমি এত কোদাকুদি করো কেন? এই তুমি আমার লগে বাহাদুরি করো কেন? আমার ডর দেয়, কয় তুমি যেদিন ভাবি হইবা সেদিন বুঝবা, আরে যেদিন আমি হবো সেদিন আমার টাইম বুঝলুম, আমার টাইম বুঝুম, তোমারও তো বুঝুন লাগবো না। হ্যাঁ, কইতে চাইছিলাম না কিছু, কিন্তু যেভাবে কোয়া আরম্ভ করছে আমি আর সহ্য করতে পারতেছি না। এই তুমি প্রত্যেক রাত্রে একটু গহীন হইলে, আমার ভাই যখন সারাদিন কাজকর্ম করে, ভাই তো চাকরি করে, অনেকদিন পরে আসে, আসার পরে ভাবির সাথে একটু পান্তামুখ খেয়ে যখন একটু শরীর ক্লান্ত হয়, ঘুমায় পড়ে, হ্যাঁ দেখি আস্তে আস্তে বাইরে যায় অনেক সময় কাটায়। এই তুমি বাইরে গিয়ে কি করো? এত সময় কার লগে কাটাও আমার ভাইরে থিয়া? আমি কিন্তু দেখি তুমি যে কি করো। হ্যাঁ, উচিত কথা কইয়া দিলে ভাঙ্গা পর্ব শিকার ধই, উচিত কথা কইয়া দিলে ভাঙ্গা পর্ব শিকার ধই, ভাইরে থুইয়া রোজ রাইতে যাও তুমি কই, ভাবি ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমি উচিত কথা কইয়া দিলে ভাঙ্গা পর্ব শিকার ধই,
কই। হাইরে আমার ভাই চাকুরি করে, হাইরে ভাবি আসে ফিরে 2 মাস পরে। আমার ভাই চাকুরি করে, হাইরে ভাবি বাড়ি আসে 2 মাস পরে। রোজ রাইতে গোসল করো দেখাই আমি চুপ রই। তুমি রোজ রাত্রে গোসল করো দেখাই আমি চুপ রই। আপনারা বুঝছেন নি? এই তুমি রোজ রাতে গোসল করো কেন? কি আমার ভাই যখন থাকে তখন করো, ঠিক আছে, আর আমার ভাই যখন থাকে না রাতের বেলা তুমি গোসল করো কেন? ঘটনাটা কি একটু কইও। হ্যাঁ, রোজ রাতে গোসল করো দেখাই আমি চুপ রই। ভাবি তুমি রোজ রাতে গোসল করো দেখাই আমি চুপ রই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। আমি উচিত কথা কইলে পরে ভাঙ্গা পর্ব শিকার ধই, উচিত কথা কইলে পরে ভাঙ্গা পর্ব শিকার ধই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, ভাবি ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। হাইরে বাচ্চা কাচ্চা হয় নাই গো তোমার, হাইরে ভাবি ভাঙ্গা পড়ছে যৌবনের বাহার। বাচ্চা কাচ্চা হয় নাই গো তোমার, হাইরে ভাবি ভাঙ্গা পড়ছে যৌবনের বাহার। ওরে প্রেম করেছো 100 ভার কইছে তোমার প্রাণের সই। ওরে প্রেম করেছো 101টা বলেছে তোমার প্রাণ সই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। আমি উচিত কথা কইলে পরে ভাঙ্গা পর্ব শিকার ধই, উচিত কথা কইলে ভাবি ভাঙ্গা পর্ব শিকার ধই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। তোমার সাথে কত গো খেলে, হাইরে ভাবি প্রেম করিতে কথা বলে। তোমার সাথে কত গো ছেলে, এর লগে যদি কেউ কথাবার্তি কয় আর একটা সারার ব্যবস্থা আছে, সে হলো বউ আমার ভাবি। কিন্তু ঠিকই ওই জোয়ান জোয়ান পোলাপান আছে না আমার স্বাস্থ্য ভাইয়েরা, আবার ওনার তো আছেই, ওই ভাইয়েগুলোকে মাঝে মধ্যে ওই যে ফাঁকে মাকে কাজ করে আর কি। আমার ভাই যখন থাকে না, হ্যাঁ তুমি কিন্তু আমার চেত না ভাবি, কয়ে দিলাম, আমি কিন্তু জানি, তারপরও কইতেছি না। হ্যাঁ ভাবি গো তোমার সাথে কত গো ছেলে, হাইরে ভাবি প্রেম করিতে কথা বলে। আমার এই যৌবন কালে কেমনে একা ঘরে রই, ভাবি গো আমার এই যৌবন বয়সে কেমনে একা ঘরে রই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। ওরে উচিত কথা কইলে পরে ভাঙ্গা পর্ব শিকার ধই, উচিত কথা কইলে ভাবি ভাঙ্গা পর্ব শিকার ধই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। আমার ভাই চাকরি করে, হাইরে ভাবি আসে ফিরে 2 মাস পরে। আমার ভাই চাকরি করে, হাইরে ভাবি আসে ফিরে 2 মাস পরে। তুমি রোজ রাতে গোসল করো দেখাই আমি চুপ রই, তুমি রোজ রাতে গোসল করো দেখাই আমি চুপ রই। ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে যাও তুমি কই। হাইরে উচিত কথা কইলে পরে ভাঙ্গা পর্ব শিকার ধই, উচিত কথা কইলে ভাবি ভাঙ্গা পর্বে শিকার ধই। রোজ রাতে ভাইরে থুইয়া যাও তুমি কই, আমার ভাইরে থুইয়া রোজ রাতে 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 যাও তুমি কই। প্রিয় শ্রোতা মণ্ডলী,
সুন্দর করে আমার ননদি আমারে গাল ফুলাইয়া ফুলাইয়া কথা কয়ে গেছে। ওই ননদি কিলো বিষয়টা কি বুঝলাম না। নিজের বাড়ির ইজ্জত উদাম করে নিজেই যদি মানুষের দেখায় তাহলে হ্যার ইজ্জতের কোনো কিছু আছে নাই। হ্যার ভাবির দুর্নাম করতে গিয়ে আর নিজেরও যে দুর্নাম হলো এটা তো হয় একটু বুঝলো না। আলো ননদি আমার নাহলে তুই হিংসাই করস তোর ভাইয়ের ভাত খাই দেখিয়া, কিন্তু তুই যে একটা মায়া লোক এটা কি মনে নাইলো ননদি? কই কি কই আমার বাইরে থুয়া রোজ রাইতে তুমি কই যাও? যদি আমি কই গাঙ্গে দিয়া যাইব মই, যদি উচিত কথা কই ভাঙ্গা পড়বো শিকার দই। রোজ রাইতে কই যাই ওনার বাইরে থুয়া, আবার কয় 2 মাস পরে আমার ভাই আহে। কথার সাথে কাজের সাথে একটা মিল থাকতে হইব না? পোলাপান মানুষ পোলাপানের মতোই থাকা উচিত, মুরব্বীদের সাথে ওইরকম পাল্লা দেওয়া উচিত না, তাই না? তো ননদি তুমি যখন পোলাপানের মতোই থাকো, তোমার বাইরে থুয়া রোজ রাইতে কই যাই জানো না? জানো না ওই একদিন ধইরা নিয়ামতলা থেকে তোমারে রাত কইরা, আরেকদিন ধইরা নি জামতলা থেকে রাত কইরা, আরেকদিন ধইরা নি কাডলতলা থেকে, আরেকদিন যাওগা কৃষ্ণচূড়া গাছের নিচে। কোন জায়গায় গিয়া কার লগে কি করো এটা কি আমি কইতে পারি? উপর দিকে থুতু ফালাইলে নিজের গায়েই পড়বো। তোমার বাড়িতে আইয়া, তোমার বাপের বাড়ি আমার স্বামীর বাড়ি আইয়া ওই বাড়ি হয়ে গেছে গা আমার বাড়ির মাইয়ার ইজ্জত যদি আমার মুখ দিয়ে খারাপ কথা কই তা আমার নিজেকে ইজ্জত যাইব। তো কাজেই প্রতি রাইতে তোমার ভাই তো নাক টাইন না ঘুমায়, জানে না যে তোমার চরিত্র স্বভাবটা কিরকম। আমি তো সব সময় তোমার হাতে তুললা গোসল দিছি, খাওয়াইছি, নাওয়াইছি, কত আদর করছি, ছোটবেলার থেকে আইয়া তোমারে পাইছি আমি। তোমার স্বভাব সম্বন্ধে তো আমি জানি। রাইতে তো ঘুমাইতে পারি না, কোন জায়গায় গিয়া কোন সারার লগে আকাম কুকাম করে লাও, এরপরে মানিজ্য তামগো কিছুই থাকবো না। তো কাজে তোমার ভাই ঘুমায় আর রাত ভরা ওনে যায় তোমারে পাহারা দেই, হেনে গিয়া তোমারে পাহারা দেই, ওই আম গাছ তলা গিয়া পাহারা দেই, পুকুর ঘাটে গিয়া তোমারে ধইরা নি পাহারা দিয়া। এই ননদি আবার কয় পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। আরে কয় কি? আমি বলে পায়ে পাড়া দিয়া ঝগড়া করি, এটা তো কোনো কথা না। পায়ে পাড়া দিয়া ঝগড়ার কোনো বিষয় না। আমার কথা হইলো যদি সত্যি সত্যি আমি সোয়াশের চাল, সোয়াশের ডাল, লবণ তেল দিয়া মরিচ দিয়া খিচুড়ি রান্না করি, রানছি খাইয়া তোমার ভাইয়ে যদি মজা কয়, মানে আমার স্বামী যদি মজা কয়, তাহলে তোমার মজা কওয়া আর বেমজা কওয়ায় আমার কিছুই আসে যায় না। আমি হাত দিয়া না রাইন্দা পাউদা ঘুরটা তুলে এটা যদি খাইয়া মিষ্টি কয়, তো তোমার কি? তুমি এমন যোগ্যতা অর্জন করো যে তুমি ওই সোয়াশের মরিচ দিয়া, সোয়াশের হলুদ দিয়া খিচুড়ি রানলে তোমার জামাই খাইয়া যান তোমারে খালি চুমাই, ওই রকম যোগ্যতা অর্জন করো। আমার দিকে তুমি চাইও না। আবার কয় উজানির মা, এই কি কয়? আমি বলে উজানির মা কয় ময়রা বাইটাইবা ভাবি, ময়রা বাইটাইবা। আর আমি যখন মরুম তুমি তখন থাকবা নি ননদি, তুমি তো থাকবা না। তো ময়রা বাইটাই নাইলে ময়রা উজাই, সব মানুষই জিন্দা থাকতে উজাই। ননদি যেমন তুমি এখন উজাইতাছ, তুমিও মরবা। তুমি কোন মরবা জানো নি? তুমি যখন বিয়াটা হইব ওই সময় তুমি আসল মরাটা মরবা। আর ময়রা তখন বাইটাইবা, হা কপালের মধ্যে থাপড়াইবার কইবা, হারে আমার ভাবির আমি কি অপমান অপদস্থটাই না করছি, এখন সে ঠেলাটা বুঝতাছি। এই ননদি কয় রোজ রাইতে গোসল করো কেন? বিষয়টা হয়েছে কি ভাই জানেন? এক চোরা আর এক মুন্সি, দুইজনে চোরাই গেছে সারা রাত চুরি করে ভোরবেলা গোসল করতে, আর মুন্সি সাহেব সকালে গোসল কইরা নামাজ টামাজ পড়তে যাইবো, নদীর ঘাটে গেছে গোসল করতে। এখন চোরাই মনে করতেছে আমার মতো বোধহয় ওই বেটা সারা রাত চুরি করছে, এখন গোসল করতে আইছে। আর মুন্সি মনে করতেছে যে আমার মতোই ঘুম থেকে উঠতে গোসল টোসল করে আল্লাহর ইবাদত করবো, রোজা নামাজ করবো বোধহয়। তা যার মনে যা ফাল দিয়ে ওঠে, তা আমি গোসল করি কেন এই চিন্তায় মরে। আলো ননদি মাইয়া লোক যদি হইছ তাহলে বুঝবা 2 দিনে পরে মাইয়া লোক আবার কোনোদিন দিনে গোসল করতে পারেনি। সংসারের জ্বালাই, কামের জ্বালাই, পোলা মাইয়ার জ্বালাই, শ্বশুর শাশুড়ির জ্বালাই, তোমাকেও জ্বালাই, ননদ ভাসুরের জ্বালাই, সংসারের কাম করতে করতে সারাদিন তো এমনি কেটে যায়। প্রত্যেক দিন এমনি রাইতে গোসল করে মাইয়া লোক। আই কিরে করে না রাইতে গোসল? সংসারের ভিতরে যাগো বউ আছে হেরা বুঝে, তুমি বুঝবা কি সংসারের ব্যাপার? তুমি হইলে একটা আল্লাহ পাতাইল্লা উড়ন ছুটি মাইয়া লোক,
আবার কয় তোমার তো বাচ্চা হয় নাই। কয় কি কয় কি আমার বলে বাচ্চা হয় নাই কে? ও আমার বাচ্চা হয় নাই, বাচ্চা হয়েছে তোমার নাকি? হ্যাঁ, যে পোলা মানে আমারে আর তোমার ভাইয়েরে বাপ ডাকে আর মা ডাকে, এটি বুঝি তোমার হয়েছে নাকি? কি করুম নেন, ওনার উনি যা অপকর্ম করছে এটা আমার কান্দেই লয়ে গেলাম, ঠিক আছে। আমার বড় বাচ্চা হয় নাই, তা আমাকে যখন মা ডাকে এটি তো আর আমার না, তাও মাইসের কাছে কয়ে দিয়ে আমার, কিন্তু আমার ননদি তো আকাম কুকাম কইরা বানায়া এরপরে আমার রান্না দিছে, অনেক মাইসের কাছে কই যে এটা আমারই, ঠিক আছে। বাচ্চা হয় নাই, তোমারটাই আমার বাচ্চা, অসুবিধা নাই। তবে আর কইও না, যদি কেউ শুনে তো আর কেউ বিয়া করবো না তোমারে। আবার কয় আমার ভাইয়েরা তোমার লগে কথা কয়, কত কত ভাইয়েরা তোমার লগে কথা কয়, তো কথাগুলি কি হইছে? কথাগুলি কি হইছে? এই তোমার অন্য ভাইয়েরা যে কথা কয়, কে তোমার ভাই কিছু করতে পারে না? তোমার ভাই কি খোঁজা? আগে ভাইয়েরা আতাইয়া এরপরে ভাবির লগে কথা কইও। এই তোমার ভাইয়ের কি কিছু নাই? তোমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অমুক ভাই তমুক ভাই আমার লগে কথা কইব। আরে কি লেগা যে কথা কয়? তোমার লেগা কথা কয়। তোমার খালাতো ভাইয়াও কয় ভাবি একটু শেফালিরে বাপ করে দেন। ফুফাতো ভাইয়া কয় ভাবি দুইটা কথা কম, জানতো একটু বাইরে জানতো। আর মামাতো ভাই তো আইয়া কয় ভাবি আজকে রাইতের 12টা বাজে তোমার জ্বালা আমার মাথার ভিতরে আমার ঘরে আইসা পড়ে, আর তুমি আজে বাজে কথা কইতাছো, এটা কোনো হইলো? যাক ননদি, যত কিছুই করো এখনো পর্যন্ত আল্লাহর দিকে চাও, রসুলের দিকে চাও, মাটির দিকে চাও, কয়টা দিন অপেক্ষা করো, দেখো না সুন্দর মতো তোমার একজনের রাতে একটা সহ্য না হইলে একটা কানা রাতে ধরে দিয়ে দিম, অসুবিধা নেই। থাক, এর বেশি আর কিছু কমো না। তবে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে ভাবি হইতে হইলে তুমি এখন ননদ, আবার সামনে ভবিষ্যতে তুমি ভাবি হইবা, কি কি কর্মকাণ্ড তোমার আছে এগুলি বুঝা নাও। অযথা ভাবিরে গালাগালি আর ফালাফালি করো না, তাহলে কিন্তু তোমার ননদির আবার তোমারে ফাইরা সিরা লবণ দিব। রসের নাগর আইনা দিমু, রসের নাগর আইনা দিমু, আর কয়দিন পরে অমর ননদিল। রসের নাগর আইনা দিমু, আর কয়দিন পরে অমর ননদিল। ননদিল তোর ভরা গাঙে জোয়ার লাগছে, বুঝিল তা জানি আমি, বুঝিল তা জানি। ননদিল তোর ভরা গাঙে জোয়ার লাগছে, বুঝিলাম জানি আমি, বুঝিল তা জানি। সবকিছু তোর বিষের নলা, সবকিছু বিষের নলা, পাবি তার যারে মরার ননদিল। ও তোর ভরা গাঙে জোয়ার লাগছে, ভরা গাঙে জোয়ার লাগছে, ভরা গাঙে জোয়ার লাগছে, পাইবি তারে মরার ননদিল। ও তোর ভরা গাঙে জোয়ার লাগছে, পাইবি তারে মরার ননদিল। ভরা গাঙে জোয়ার লাগছে, পাইবি তারে মরার ননদিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন ননদ ভাবির পালা গান। এই পালাতে অংশগ্রহণ করলেন শেফালি সরকার এবং আমি আকলিমা বেগম। এ পালা শুনে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, আনন্দ পেয়ে থাকেন, ননদ এবং ভাবির মাঝে কোন রকম একটু ভালো লেগে থাকে, তাহলে আমরা এই গানকে সার্থক বলে মনে করব। তাই সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে সালাম দিয়ে আমি আমাদের পালা শেষ করে এখন একটা বিচ্ছেদ গান গাবো। আসসালামু আলাইকুম। আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো তোমারে আমার
ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে। বলিতে যে পারি না গো, বলিতে যে পারি না গো, মরি যে শরমে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে। আমি প্রথম যেদিন আমি তোমাকে দেখেছি, মনের অজান্তে তোমায় ভালোবেসেছি। প্রথম যেদিন আমি তোমাকে দেখেছি, মনের অজান্তে তোমায় ভালোবেসেছি, তোমাকে বসায়েছি, আমি তোমাকে বসায়েছি আমার হৃদয় আসনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে। তুমি যে আমার বন্ধু আধার ঘরের আলো, তাই তো তোমাকে আমার এত লাগে ভালো। তুমি যে আমার বন্ধু আধার ঘরের আলো, তাই তো তোমাকে আমার এত লাগে ভালো। তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার বন্ধু শয়নে স্বপনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে। আমি যতই তবু পানি থাকি যে তাকাইয়া, স্বাদ মিঠে না বন্ধু তোমাকে দেখিয়া। যতই তবু পানি থাকি যে তাকাইয়া, স্বাদ মিঠে না বন্ধু তোমাকে দেখিয়া। চাই না অন্য কিছু, আমি চাই না অন্য কিছু তোমাকে বিহনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে, কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনে। আমার কাছেতে পেয়েছি কত সাধনারি পরে, তোমাতে হারিয়ে গেছি সোবাহান সরকারে। আমার কাছেতে পেয়েছি কত সাধনারি পরে, তোমাতে হারিয়ে গেছি শেফালি সরকার।